আমরা শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি। আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। জি, আইনের ধাপ কিন্তু 3 দফা আছে। একটা হলে ইসি করতে পারে, এরপর ট্রাইব্যুনাল আছে, এরপরে হাইকোর্টে রিট করা যাবে। এই আইনি প্রসেসগুলো আমরা অনুসরণ করব। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে, সেই জন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। আমরা অবশ্যই শপথ গ্রহণের পরে এবারে সিদ্ধান্ত। সংস্কার তো কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কিছু বিষয় মৌলিকভাবে এসেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে এগুলো আমরা সফল পাবো, যেহেতু বাস্তবায়ন হয়নি সফল পাইনি। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী হার-এনসুল চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এটা আমরা শুনেছি, এটা আমরা বিশ্বাসও করতে চাই। আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি শুরুতে, সেটাও একটা অ্যাচিভমেন্ট বলতে চাই। কিন্তু মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যদি এটা চেক দিতে না পারেন, পদক্ষেপ না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছরের বক্তব্য দিতে হবে। এখানে দায় দায়িত্ব অন্যরা নিতে পারবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশনকেও নিতে হবে। ইচি আমাদের এগুলো দেখবেন বলেছেন এবং ওরা ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু কমিশনের ক্ষমতার ভিতরে আছে এটা নেবেন।